ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এ বাবা দোয়া করতে থাকবো। আল্লাহ পাক শিখাই দিয়েছে কোরআনে মুনাজাত। এ মা বাবারা সবসময় দোয়া, আল্লাহ আমার ছেলে, আমার এই সন্তান, আমার মেয়ে, আমার বাচ্চা, আমার আল্লাহ এদেরকে এমন বানাও, এমন সন্তান বানাও যাদেরকে দেখলে, যাদের কথা শুনলে, যাদের পাশে বসলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমার দিলটা ঠান্ডা। ছেলেটা যদি নামাজি হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আরে বাবা কি বলবো, আজকে মাওলানা আব্দুল্লাহ সাহেব তিনি এখানে মাদ্রাসা করছেন, ওনার মা বাবা উনি এত আলেম হয়েছেন, এত বড় আলেম হয়েছেন, মা বাবা কবরে চলে গেছেন। মা বাবা কবরে কি শান্তিতে আছে বাবা, এটা আপনাদেরকে আমি ভাষায় বুঝাইতে পারবো না। কারণ এমন কোনো ওয়াক্ত নাই মা বাবার জন্য দোয়া করেন, সেই ব্যথা সব সময়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলেম হবে, আল্লাহ আমার মা বাবা আমাকে কষ্ট করে বলেছে, অনেক কষ্ট করে বলেছে, মা বাবাকে তুমি নিয়ে গেছো, তুমি একটু আমার মা বাবাকে তোমার কাছে নিয়ে একটু পাইলো, একটু আদর করলো। দোয়াটা তো আল্লাহ শিখাই দিছে, দোয়া শিখাই দিছে না কোরআন শরীফের আয়াত। এই জন্য একজন আলেম কখনো ভুলে না, যত কিছু হোক না কেন মা বাবাকে ভুলতে পারে না সবসময়। সেই যত বড়ই হোক না কেন সবসময় মা বাবাদের দোয়া করে, যত তার দোয়া আছে সবসময় নিজের মা বাবার কথা আগে। আমরা কেন এরকম সন্তান বানাই না বাবা? আমাকে কিসে পাইল? আমি কি চাইতেছি? ছেলে বড় বানাবো, বিশাল বানাবো, বাড়ি বানাবো, ছেলে বিশাল সুদ ঘুষের টাকা পাইয়া কোটি কোটি টাকা কামাই করবে, বিল্ডিং সাজাবে, আহা এই আশায় বসে রয়েছে। কেন পারলাম না একটা ছেলেকে আলেম বানাইতে, হাফেজ বানাইতে, ওই রাস্তায় নিতে পারছি? কেন এই দোয়া করি না যে আল্লাহ তুমি আমার সন্তানটা আমার চোখের ঠান্ডা বানাই দিও, দিলের ঠান্ডা বানাই দিবা, ছেলের কথা শুনলে বাবা। আহা একটা কথা মনে পড়লো হঠাৎ করে, কথা তো অনেক সময় আল্লাহ মনে না করাই দিলে বলা যায়। যেহেনে আপনার অনেক কথা নিয়ে গেছেন কিন্তু ভুলে যাবে, আল্লাহ যদি স্মরণ করাইয়া দেয় মনে আসে। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলম, বুখারী শরীফে কিতাবুল ইলমের মধ্যে এই হাদিসটা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, বড় মানুষ, রাসূলের জীবনে রাসূলের সাথে অনেক যুদ্ধে গেছেন, জিহাদে গেছেন। তখন এক জিহাদের মধ্যে ডাক আসছে, তিনি জিহাদে নাম লেখাইছেন, চলে গেলেন। তার নাম হযরতে আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন জিহাদে যাইতেছে, বিবির ঘরে কোনো সন্তান হয় নাই, বিবাহ করছে। আল্লাহ পাক বিবিকে সন্তান সম্ভাবনা করছে, সন্তান পেটে আসছে। ছেলে হবে কি মেয়ে হবে এটা তো জানা নেই। আমরা এখন আজকাল মেশিন লাগাইয়া কত কিছু বলতেছি, মেশিন লাগাইয়া বললে কি হবে? তারপরও মাঝে মধ্যে মেশিনও ভুল করে। সে হযরতে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবিকে বলতেছে, বিবি আমি তো আল্লাহর দ্বীনের জন্য জিহাদে চলে যেতেছি, জিহাদে চলে যেতেছি। আল্লাহ তোমার ঘরে সন্তানটা যদি ছেলে দেয়, তুমি ছেলেটাকে আলেম বানাইবা, তারে কোরআনে হাফেজ বানাইবা। তোমার কাছে আমার এই ওসিয়তটা রাখবা। 30,000 দিরহাম এই বাবদে তোমাকে আমি দিয়ে গেলাম, তুমি আমার এই ছেলেটাকে আলেম হওয়ার জন্য এই টাকা খরচ করো। সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী,
বুখারী আলাইহির রাহমা হাদিসটা বয়ান করেছেন। সন্তান প্রসব হয়েছে, স্বামী চলে গেছে জিহাদে, স্বামী ফিরে আসে না সহজে, 1 বছর 2 বছর 3 বছর, ছেলে আস্তে আস্তে একটু বড় হয়েছে, মা তাকে লাইলা পাইলা, স্বামীও নাই, এখন ছেলেটাকে আলেম বানাবার জন্য এই প্রাথমিক শুরু করলো মসজিদে নববীতে ওস্তাদজির কাছে, তাকে আলিফ বা তাসা পড়ে কোরআন শরীফ পড়াইতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে সে মেধাবী ছেলেটা হাফেজ হয়ে গেছে। হাফেজ হওয়ার পরে তাকে কিতাব পড়তে দিছে, মসজিদের নববীর ছাত্র, ওনার বাসাও মসজিদের নববীর কাছাকাছি। ছেলেটার বয়স এই অবস্থায় 27 বছর, প্রায় 20 বছর বয়সে উনি আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস যত দরকার সব এলেম তার কমপ্লিট। সুবহানাল্লাহ, 20 বছর মেধাবী, এত বড় আলেম হওয়ার পরে উনি এখন মসজিদের নববীর মধ্যে তিনি ইমামতি করে। সুবহানাল্লাহ, রহমতের দো আলম শুয়ে আছে পাশে, এর পাশে তিনি নামাজ পড়ায়, মসজিদে নববীর বড় ইমাম সাহেব। আস্তে আস্তে করে তার ইলমের চর্চা, ইলমের গভীরতা এত বাড়ছে, আশপাশের সব ওনার কাছে হাদিস শেখার জন্য, ইলম শেখার জন্য সব আসে। মসজিদে নববীর মধ্যে যেখানে হাদিস পড়ানো হয় ওস্তাদের সেই জায়গার মধ্যে ওই ছেলে, তিনি সেখানে বড় মুহাদ্দিস, মুফতি। দেখছেন, বাবা এখনো দেশে আসে না, মা ছেলেটার পিছনে ছিল। ছেলেটার জন্য যে মা কত দোয়া করছেন আর কত চোখের পানি ফাটছেন, এটা ভাষায় বলা যাবে না। সবসময় বাবার ওসিয়ত, স্বামী ওসিয়ত করে গেছে, এর থেকে নিজের প্রয়োজনে একটা টাকাও খরচ করেন না, শুধু ওই 30,000 দিরহাম ছেলের এলিম হাসিলের জন্য কিতাব কিনা, উস্তাদকে দেওয়া, তার দরকারে খরচ করছে। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, মসজিদের নববীর বড় হাদিসের মসনাদে হাদিস পড়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, বুঝতেছেন কথাটা? মালিকি মাযহাবের প্রবর্তক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, তিনিও ওই ওস্তাদের কাছে ইলম হাসিল করেছে। এখন বুঝেন যে আর কত বড় বড় মানুষ ওনার ছাত্র। তিনি সে হাদিসের মসনাদে বসে, বাবা নাই, বেঁচে আছে না মরে গেছে জানাও তো নাই, টেলিফোন নাই, মোবাইল নাই, 27 বছর চলে গেছে। সুবহানাল্লাহ, 27 বছর, 27 বছর পরে বাবা দেশে আসতেছে। দেশে আইসা তিনি সাওয়ারির পিঠে বসা, নিজের ঘরের কাছে, ঘরের দরওয়াজার সামনে গেছে। নিয়ে আসে, ছাত্ররা যারা, হুজুর বলতেছে, ছাত্ররা যারা মাদ্রাসায় পুরস্কার পাইবা তোমরা তাড়াতাড়ি চলে আসো স্টেজের পাশে। মোহতারাম সাহেব হুজুর বলছে তোমাদেরকে পাগড়ি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, তোমরা এখানে তাড়াতাড়ি চলে আসো। 27 বছর পরে তোমরা বসো, এই যে, হ্যাঁ সবাই এসে যাক। কথা বুঝতেছেন তো বাবাদিরা, বুঝতেছেন? 27 বছর পরে তার বাবা দেশে আসছে, আইসা নিজের বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে এমনি ধাক্কা দিছে, আরে ঘরের দরজা, ওই জামানার ঘর এত শক্ত কোনো কিছু নাই, দরজাও হালকা গরম চাপে থাকে, দরজাটা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার পরে
ওই যে মুহাদ্দিস সাহেব তিনি দেখছে জানি একজন মুসাফির মানুষ, পর্দাওয়ালা ঘর আমাদের, আমার বিবি আছে, মা আছে, বাচ্চা আছে, সে কোত্থেকে মুসাফির এসে ঘর দরজা খুলে ফেললো। উনি খুব গরম মেজাজ হয়ে গেছে। আয়েশা তার সাথে কর্কশ ভাষা বলতেছে, আতাদখুলু ফি হারিমি, তুমি আমার হারিমের ভিতরে ঢুকছো? কে তুমি? তুমি কি পর্দার মাসালা জানো না? এই জন্য মুহাদ্দিস সাহেব খুব রাগ হয়ে গেছে। ওই বুড়া মানুষ রাগ হয়ে গেছে, আর এটা তো আমার ঘর, তুই কে? তুমি এই ঘরের মধ্যে, তুমি আমাকে বলতেছ না আমি তোমার হারিমের ভিতরে ঢুকছি, তোমার হারাম জায়গা যেটা এটার মধ্যে আমি ঢুকছি, তুমি কে? দুইজনে কথা। ইমাম মালিক রহমতুল্লাহ আলী পাশে, ঘরের পাশে, উনি দেখতেছে আমার উস্তাদ মুহাদ্দিস সাহেব আরে কার সাথে এত ঝগড়া শুরু করলো, ব্যাপারটা উনি দৌড়ে আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলী দৌড়ে আসে দিয়েছে একটা বুড়ার সাথে ওনার উস্তাদ হযরতে রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় উস্তাদ, অনেক বড় আলেম, অনেক বড় তাবি, তিনি ঝগড়া করতেছেন। ইমাম মালিক সাহেব তো চিনে না ওনাকে। মা ঘরের ভিতরে দূরে ছিল, অনেক দূরে, আঙ্গিনার ভিতরে দিয়ে। দুইজনে কথা, ছেলের কথা বুঝতেছে। 27 বছর পরে অনেক সময় স্বামীর গলার আওয়াজটা অনেকটা পরিবর্তন। দৌড়াইয়া ওইখান থেকে নজর করে দেখে ছেলে কেন কার সাথে ঝগড়া। দূর থেকে নজর করে দেখে যারা ওনার স্বামী হযরতে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু অবাক হয়ে গেছে, আমার স্বামী এখনো বেঁচে আছে, আমার স্বামী বেঁচে আছে 27 বছর আগে। আমরা তো মনে করছি উনি কবে শহীদ হয়ে গেছেন, মাটির সাথে মিশে গেছেন। দৌড়ে এসে আওয়াজ দিয়ে বলতেছে, এই রবিয়া, তুমি তো বুঝতে পারো কার সাথে কথা ঝগড়া করতেছো? তোমার বাবা। বলেন কি অবস্থাটা? আমি তো বলতেছি আর আপনারা শুনতেছেন, অবস্থাটা একটু হালাতটা চিন্তা করেন, হালাতটা চিন্তা করেন। রুবিয়া, আমার বাবা। ইমাম মালিক রহমতুল্লাহ দিকে আপনাকে আব্দুর রহমান ইবনে ফাররুখ, তিনি বলেন ফাররুখ রাদিয়াল্লাহু তাআলার কথা তো আমরা শুনছি অনেক, তিনি অনেক বছর আগে জিহাদে চলে গেছেন, বাচ্চা আছে না মরে গেছে জানতাম না, আপনি সেই ফাররুখ? বাপ বেটা পরিচয়, সে কথা। বিশ্রাম করলেন, খাওয়া দাওয়া খাইলেন। বিবিকে জিজ্ঞাসা করে, বিবি, আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে আনছেন, আসছি, আমি যে তোমার কাছে একটা আমানত রেখে গেছিলাম, তুমি সেই আমানতগুলি কি করছি? 30,000 দিরহাম। যেহেতু বাপ বেটা হয়েছে, আল্লাহ আমাকে ছেলে দিছে, এটা বোঝা গেল, ছেলে হয়েছে তোমার ঘরে এবং ছেলেটা আমার। তো আমি যে 30,000 দিরহাম দিছিলাম, এই টাকাটা তুমি কোথায় ব্যয় করছিলে? বিবি তো দীর্ঘ বৎসরের পরে স্বামীকে পাইছে, একটু মনের বিচ্ছেদ ব্যথা, মানুষের অনেক সময় খুশিতেও কান্দে। দীর্ঘ ফেরাকের পরে যখন মিলিত হয়ে যায়, খুশিতে চোখের পানি পড়ে যায়। বিবি বলতেছে, স্বামী আমার, আপনার এই জবাবটা আমি এখন দিব না, আপনি একটু আরাম করেন, ফজরের নামাজ নবীজির মসজিদে আপনি পড়বেন, ফজরের নামাজ নবীজির মসজিদে পড়বেন। নামাজ পড়ার পরে সেখানে দেখবেন একটা হাদিসের মাসনদ বসা আছে, অনেক ছাত্ররা হাদিস পড়তে আসে, আপনি একটু সেখানে একটু খেয়াল করবেন। ফজরের নামাজ পড়ার জন্য মনের মধ্যে কৌতূহল, বিবি আমাকে দেখতে বলছেন। সেই জামানায় মসজিদে, এখনো আরব দেশে ফজরের নামাজ একটু আউয়ালে ওয়াক্তে পড়ে। ফজর নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের পিছনে যাইয়া, ইমাম সাহেব তো সামনে নিয়ত বানছে, কেরাত শুরু করছেন, উনিও পিছনে যাইয়া এত সুন্দর তেলাওয়াত, দিলটা একেবারে কাইটা নিয়ে যায়।
তিনি তো ইমাম সাহেব দেখেন না চেনা, ধীরে ধীরে মনে মনে বলেন যে হ্যাঁ আমি শুনছি আল্লাহ আমার ছেলে দিয়েছেন, ছেলে আল্লাহ যদি আমার ছেলেটাকে যদি মসজিদে নবীর ইমাম বানাই দিতেন। দোয়া করছেন, নামাজ ফিরাইয়া যখন মুসল্লিদের দিকে চেহারা ফিরেছে, নজর করে দেখে যে রাত্রে যে ছেলের সাথে দেখা হইল তা আমার ছেলে দেখে খুশিতে চোখের পানি পড়তেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে মসজিদে নবীর ইমাম বানাইছো, রাসূলের পাশে নামাজ পড়তেছে। একটু পরে যে হাদিসের মাসনাদের মধ্যে উনি হাদিস পড়াইতে, ছাত্ররা সবাই ফজরের পরে সব কিতাব নিয়ে বসে গেছে, ভিতরে খুশি, শুকর আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিছো, আমিও দোয়া করেছিলাম, বিবিকে টাকা দিয়ে গেছিলাম, তুমিও চেষ্টা করবা ছেলেটাকে আলেম যেন বানাইতে পারো। আল্লাহ পাক এমন আলেম বানাইছে, এমন মুহাদ্দিস মুফতি হইছে, ইমাম মালিকের মতো মানুষের উস্তাদ, এরকম হাজারো মানুষের উস্তাদ। আজকে হাদিসের পৃষ্ঠায় ওনার রাওয়ায়াত চলে আসছে, হযরত রবিয়াতুর রায় ইবনে আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। মা বাবা যদি দোয়া করতে থাকে আর চেষ্টা করতে থাকে, নিজের আরাম আয়েশকে কোরবানি দিয়া যে আমি আমার ছেলেটাকে আলেম বানাইতে চাই, আল্লাহ দুনিয়া চাই না আমি তোমার কাছে, আমি চাই আমার ছেলেটা যেন আলেম হয়ে যায়, হাফিজ কোরআন হয়ে যায়, আমি যেন একজন আলেমের বাবা হতে পারি, আমার মৃত্যুর পর আমার ছেলেটা যেন আমার জানাজার লাশের সামনে যাইয়া নিয়ত বাঁধে, আওয়াজ শোনা যাবে না, পিছনে মুসল্লিরা আছে, ছেলের বাবার মায়ের মায়ায় চোখের পানিতে নাকের পানি মুছতে মুছতে সে তাকবীর বড় করে পড়তে পারে না, আরো জনে শুনে যাওয়া লাগে, কারণ বাবার কবরে জানাজার সামনে, মার জানাজার সামনে ছেলেদের জানাজা পড়াইতেছে। যে মায়া ছেলে করবে দুনিয়ার আরো বড় পিসা বাইনেও যদি জানাজা দাও, এই মায়া হবে না, হবে রে বাবা। এই জন্য কি করতেছি আমরা, কোথায় যাইতেছি বাবা, এই কষ্ট কেন, এত কষ্ট কি জন্য? হাদিসের মধ্যে উনি আছে এই জন্য একটা মাদ্রাসা বানার জন্য, ছাত্রদেরকে দ্বীনি ইলম শিখাইবার জন্য। এই কষ্ট অনেক সময় আপনাদের দুয়ারে যাইয়া যাইয়া আমরা বসে থাকি, ভাই এই ছাত্রদের খাবার নাই, এটা নাই, সেটা নাই। আপনারা অনেক সময় মূল্যায়ন করেন না, আপনারা বুঝেন না অনেক সময় কেন আমরা আপনাদের কাছে দৌড়াইতেছি, নিজের পেটের জন্য। আরে বাবা বাদাম বেচা খাবো, হাত পাতবো না কারো কাছে, কিন্তু আপনাদের কাছে যাই আমরা কাদের জন্য? এই দ্বীনি ইলম, এই মাদ্রাসাগুলি টিকে থাকার জন্য, মুসলমানের সন্তানরা কোরআন শিখাবার জন্য। এটার বিরুদ্ধে অনেক রকমের শিক্ষা শুরু হয়ে গেছে, যেখানে মুসলমানই শিখানো হয় না, কোরআন শিখানো হয় না। আল্লাহ রসুলের এই দায়িত্বটা ওলামায়ে কেরামকে আল্লাহ রসুল দিয়ে গেছেন। এই জন্য আমরা এই চেষ্টা করে করে মানুষের কাছে যাই, বলি। মানুষ অনেক সময় ভালো নজরে দেখে, অনেক বাবা আপনি 500 টাকা 1000 টাকা দিয়া মনে করতেছেন কত এহসান করেছেন, না, কিন্তু আপনি খুশিতে যদি 1 টাকাও দেন, এটা অনেক বড়, যে আমি হুজুর আসলে পারলাম না কিছু দিতে, আমি কিছু দিছি, মনটা খুশি হয়ে যাবে। এই জন্য বাবাদিরা মনে রাখবো, আল্লাহ দ্বীন সন্তানদেরকে আলেম বানাও, আলেম বানাও, দেখবা দুনিয়াতে কি পাইবা না পাইবা, আর আল্লাহ তোমাকেও না খাওয়াইয়া রাখবে না, না খাওয়াইয়া রাখবে না। আল্লাহ তোমার ঘরে বরকত দিবে এই সন্তানের উসিলা। এই জন্য মনে রাখবেন তো, সংক্ষেপে কিছু কথা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের বংশের মধ্যে যেন আল্লাহ দয়া করে আমার নাতি প্রতি হোক হাফেজে কোরআন, আলেম হক্কানি বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা যেন কবুল করেন। হুজুর একটু জায়গার ব্যবস্থা করতেছে, স্থায়ী জায়গা যাইতে পারে, যা যা অনেক পেরেশানি করে করতেছেন, এটা তো ভাড়া জায়গার মধ্যে করতেছেন। আল্লাহ যেন সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন, গাইবী খাজানা থেকে যেন আল্লাহ সব ব্যবস্থা করেন। সবাই বলি আমিন। তোমাকে একটা পুরস্কার দিব, সেই পুরস্কারটা হলো ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। এ হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে যেভাবে কষ্ট করে মেহনত করে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করছো, আজকে আমার কাছে আসছো না, তুমি কোরআন তেলাওয়াত করো, এক আয়াত করে করে তেলাওয়াত করতে থাকো, আর লিফটের মতো
তালা উপরের দিকে উঠতে থাকে। কুদরতি লিফট, দুনিয়ার লিফট সুইচ দেওয়া লাগবে না, হঠাৎ করে আটকে যাবে না, এটা কুদরতি লিফট লাগাই দিছে, উঠো। ফাইন্না মানজালাহু ইনদা আখিরিন তাকরাউ। তোমার আয়াত কোরআনের শেষ হবে যত পারা, তোমার স্থান হবে অত তালার উপরে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? সন্দেহ আছে? কোরআন হাদিস শরীফ খুলে সামনে দেখাই দিই। কোথায় পাবেন এই এত বড় লিফট আর এত তালা? আল্লাহর জান্নাতে যে এত তালা আছে এটা বিশ্বাস হয় নাকি? এটা অনেকে চিন্তা করতে, এত বড় তালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারটা হাফেজে কোরআন। 2 নম্বর পুরস্কারটা হলো হাফেজে কোরআন তোমার বংশের মধ্যে 10 জন যারা গুনাহ করেছে জাহান্নামে লিস্টিভুক্ত হয়ে গেছে, জাহান্নামে লিস্টিভুক্ত হয়ে গেছে, এরকম 10 জন গুনাহগার জাহান্নাম লিস্টিভুক্ত, এদের নামগুলি তুমি পড়তে থাকো, এদেরকে ডাকা। তুমি বলতে দেরি, আমি তাকে মাফ করতে দেরি হব না। কি পাওয়ার হাফেজ কোরআনে! কি আমার আল্লাহর কত মেহেরবানি, কত দয়া। বংশের মধ্যে মা বাবা দাদা দাদি মামু খালা চাচা এরকম 10 জন যারা জাহান্নামী হয়েছে, লিস্টি হয়ে গেছে, জাহান্নামের লিস্টি হাতে, তুমি তাদের নামটা একজন একজন করে বলো। আমি আল্লাহ, তুমি বলতে দেরি, মাফ করতে দেরি হবো না, তাকে জাহান্নাম থেকে তার নামটা কেটে দিব। এদেরকে সাথে নিয়ে আসবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, যাও একসাথে এদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। কত বড় পুরস্কার! যেই মা বাবা কষ্ট করে ছেলেটাকে পালছে, মা কষ্ট করে দুধ খাওয়াইছে, পায়খানা বস্তা পরিষ্কার করছে, এই ছেলেটা এই অবস্থায় পৌঁছতে মা যে কত কষ্ট করছে এটার বর্ণনা ভাষায় দেওয়া যাবে না। কত পায়খানা মায় পরিষ্কার করছে, কত প্রস্রাব মা শুকাইছে কাপড়ের সাথে, কতদিন কত ঘুম এই বাচ্চার জন্য মা হারাম করছে। বাচ্চাটা রাত্রে গভীরে মা 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 বলে কাঁদছে, দুধ খাবে চিৎকার দিয়া, রাত্রে মার ঘুম হারাম করছে, মা বাচ্চাটাকে বুকে ধরে দুধ দিছে। এই বাচ্চার জন্য যে মা কত কষ্ট করছে, প্রসব বেদনা পেটের মধ্যে রাখা এগুলি তো ভিন্ন কথা, প্রসব হওয়ার পরেও মার কষ্ট। আর বাবা এই সন্তানটাকে মানুষ বানাবার জন্য নিজে কত কষ্ট আইনা, সন্তানের কি দরকার, ওষুধ দরকার, চিকিৎসা দরকার, তার কি প্রয়োজন, সব সময় কি অবস্থায় আছে। অনেক সময় অসুস্থ হলে মায়ও পাহারা দেয়, মা একটু ঘুমাইলে বাবা বসে বসে পাহারা দেয়। কত কিছু, কত কষ্ট করেছে মা বাবা এই সন্তানের জন্য, এটা দুনিয়ার কোনো মানুষ লেখা শেষ করতে পারবে না। পারবে? এই জন্য আল্লাহ পাক বলে, তোমার মা বাবার এত কষ্ট করছে তোমাকে নিয়ে, তুমি হাফেজে কোরআন হইছ, পুরস্কার স্বরূপ এই তোমার মা বাবাকে ডাইকা আনো আমার। আমি আল্লাহ আমার নিজের হাতে তাদের 2 জনের মাথায় 2টা নূরের টুপি পরাইয়া দিব, যাও উহু কা যাও হিসামসে ফি বুয়ুতিকুম। এটার আলোটা দুনিয়ার আসমানের সূর্য থেকে কোটি গুণে বেশি হবে। সমস্ত ময়দানে মানুষ বলবে এরা কি কোনো নবী, কোনো রসুল? বলে না না, এরা নবী রসুল নয়, এরা হাফেজে কোরআনের মা বাবা, হাফেজে কোরআনের মা বাবা। দোস্ত, আজকে কদর নাই, বুঝি না। এই জন্য ওই ছেলেকে কি করে ডক্টর বানাইবা, আইবি বানাইবা, সেই পিছনে যাচ্ছ। ছেলে এখন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ঠিকমতো নামাজ পড়ে না, দাড়িগুলি কামাইয়া চলতেছে। মা বাবা কয় যে তোমার জন্য এত কষ্ট করে পালছিলাম, তুই এখন মা বাবার বোঝা হয়ে গেছস। আর হাফিজ কোরআনের জন্য পুরস্কার মা বাবাও পাবে, কিয়ামতের ময়দানে জাহান্নামী দৃষ্টিভক্তওয়ালাকে সুপারিশ করাবে, হাফেজ কোরআনকে জান্নাতের 6066 তালা উপরে উঠাইয়া দিবে। আল্লাহ রসুল বলছে 3টা পুরস্কার হাফেজ কোরআন।
তারপরে তার সওয়াব কত সেটা তো আর ভাষা বলা যাবে না। কোরআন পড়তেছে আর সওয়াব, কোরআন পড়তেছে, কত তেলাওয়াত, এক একটা আয়াত তেলাওয়াত করে মুখস্থ করতে কতবার পড়ছে, কতবার পড়ছে দোস্ত। এই জন্য হাফিজে কোরআন, এরপরে যখন আস্তে আস্তে হাফিজে কোরআন আবার যখন আলেম হয়ে যাবে, তাদের পাওয়ার আল্লাহ আরো বাড়াইয়ে দেবে। ঈর্ষা আসা দরকার, আমার বংশে কেন একজন হাফিজে কোরআন হবে, যেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছে কাঁদতে হবে, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের, এমনি হবে না, মা বাবার চোখের পানি ঝাড়তে হবে আর চেষ্টা করতে থাকতে হবে, আল্লাহ লাইন মতো নিয়ে দোয়া করতে হবে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি হাফিজে কোরআন। মাগরিবের আগে আসরের পরে একজন মুসল্লি আমার, তার ছেলেটা প্রায় 24 পারা হাফেজ হয়েছে, অল্প বয়স, মা মারা গেছে এই কয়েক মাস আগে। মা মারা যাওয়ার কারণে তো মাকে যেখানে মাটি দিছে, ছোটটা বাচ্চারা অল্প বয়স হলো, মা হারা হয়ে গেছে, যে এটা তো বুঝতেছে। ঘরে আইসে জায়গায় মা বলে একটা ডাক দিতাম, মা জড়িয়ে নিত, মাদ্রাসার থেকে আসলেই বাবা করে মা আমার কাঁধের মধ্যে হাত দিয়া নিয়া মাথা মুছা দিত, গালে চুমা দিত। এখন ছেলে দেখতেছে আজকে মা নাই ঘরে, এখন এতিমের মতো, এখন এমন এতিম কেউ নাই। যেখানে মাকে মাটি দিছি ওইখানে মাদ্রাসা আছে। বাবাকে বলছে আমি ওই কবরস্থানে আমার মার কবরের পাশে আমি পড়বো কোরআন। ছোট বাচ্চা, এই যে বাচ্চাগুলোর কত অনুভূতি তার। আমার মা কবরে চলে গেছে, আমি মার কবরের পাশে দিয়ে আমি আল্লাহ কোরআন পড়ব। দেখছেন ছোট বাচ্চা, তার ভিতরে মার ব্যাপারটা কি আসছে। আল্লাহ পাক বলে তুই নিশ্চিত থাক, তুই হাফিজে কোরআন হয়ে যা, তোর মা যে কত পুরস্কার পাবে সেদিন তুই খুশি হয়ে যাবি যে তোর মাকে আমি আল্লাহ কি পুরস্কার দিতেছি। দোস্ত বুঝে আসে না, এই জন্য দোয়ার মধ্যে লাগাই থাকবো।